এক্ষুনি চলে আসবে, দাঁড়া। দিদি দেখ, ওই তো চলে এসেছে। দাঁড়াও দাঁড়াও ভাই। তুই নাকি বলেছিলি ও অনেক বড় বিজনেসম্যান, ও টোটো করে এসেছে? কি জানি দিদি, আমিও তো কিছু বুঝতে পারছি না। এ কি, আমি তো ওয়ালেট আর নেই। আচ্ছা তুমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, হাই, হ্যালো পায়েল, বলছি তোমার কাছে 200 টাকা হবে? থাকলে আমাকে একটু দাও না গো। হ্যাঁ আছে, কিন্তু কি করবে? আসলে ওই টোটোওয়ালাকে ভাড়া দিতে হবে, ওই জন্য। আচ্ছা দিদি, 200 টাকা দে না। এই নাও। 1 মিনিট। হ্যাঁ, বোন, তুই এটা কি করেছিস? ওর কাছে সামান্য 200 টাকা নেই যে টোটোওয়ালাকে দেবে? দিদি তুই একটু ওয়েট কর না, আমি দেখছি কি হয়েছে। 1 মিনিট আসছি। এ নাও, আসছি। হ্যাঁ? ও হ্যালো, বিলটা কাকে দিচ্ছেন আপনি? যার কাছে সামান্য 200 টাকা নেই সে আবার নাকি বিল দেবে। এক কাজ করো, বিলটা আমাকে দাও, আমি পেমেন্ট করছি। কি হলো, বিলটা দিতে বললাম তো। যাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। দিদি তুই এভাবে বললি কেন ওনাকে? টাকাটা রাহুলে দিয়ে দিত। ও পেমেন্ট করবে? ওর কাছে সামান্য টোটো ভাড়া নেই, ও নাকি বিল পেমেন্ট করবে। আসলে দিদি, এই চুপ করো তো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। নেহাত বোন আমাকে জোর করেছিল, তাই আসতে বাধ্য হলাম। শোনো, তোমার মতো ছেলেদের সাথে না আমি কথাও বলি না, আমার স্ট্যান্ডার্ড না এত লো না। আর বোন, তুই তুই ওকে কি দেখে ভালোবেসেছিস? আমরা কত ভালো ভালো সম্বন্ধ এনেছি তোর জন্য, আর তুই জেদ ধরেই বসে আছিস তুই নাকি ওকেই বিয়ে করবি। কি আছে ওর মধ্যে? দিদি তুই এভাবে ওকে অপমান করতে পারিস না, আমি রাহুলকে ভালোবাসি। দেখ বোন, ভালোবাসা দিয়ে না জীবন চলে না, জীবন চালাতে গেলে টাকার প্রয়োজন হয়। তোর কপাল ভালো, বাবা মা এখনো কিছু জানে না। জানতে পারলে না ওনারা কি করতো তুই জানিসও না। তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আর তুই শেষমেশ এই ছেলেকে পছন্দ করলি। দিদি তুই ভুল ভাবছিস, তুই প্লিজ ওর একবার কথাটা তো শোন। কোনো ব্যাপার না পায়েল, আমি দিদির সাথে কথা বলছি। আমি তোমাকে বললাম না আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আর তোমার কোনো কথা শুনতেও চাই না। আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি আমার বোনের জীবন থেকে সরে যাও। তুমি জানো ওর মাসের এক্সপেন্স কত? 40 থেকে 50 হাজার টাকা না শুধু ওর মেকআপের পিছনেই খরচা হয়, আর এছাড়া তো আর কত খরচাই আছে। তোমার কাছে সামান্য রিক্সা ভাড়া নেই, তুমি আবার স্বপ্ন দেখছো আমার বোনকে বিয়ে করার। দেখো, আমি তোমাকে আবারও বলছি, আমার বোনের জীবন থেকে সরে যাও। তোমাদের যদি বিয়ে হয় না, আমার বোনের খরচা চালাতে গিয়ে তুমি ভিখারি হয়ে যাবে, তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। তার থেকে ভালো এইসব ছাড়ো আর নিজে কিছু করার চেষ্টা করো। স্যার, আপনার গাড়ির চাবি, আর এই আপনার জুয়েলারি। আচ্ছা ঠিক আছে, আর আমার ওয়ালেট? স্যার গাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি হচ্ছে এসব? গাড়ির চাবি, জুয়েলারি, এসব কি? বলছি দিদি সব। পায়েল, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বাউ। দিদি, আসলে আমি গাড়ি করেই আসছিলাম, আর এখানে আসতে গিয়ে হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে যায়। আর তারপর আমি আমার গাড়িটা ড্রাইভারকে দিয়ে গ্যারেজে পাঠালাম, আর আমি টোটো করে আসলাম। আর তাড়াহুড়ো করে ওয়ালেটটা গাড়িতেই ফেলে চলে এসেছি। আপনাকে পায়েল যেগুলো বলেছে সেগুলো সব সত্যিই বলেছে। আমার নিজের অনেকগুলো বিজনেস আছে, আর আমার ওয়ালেটটা গাড়িতে ছিল বলে আমি পায়েলের থেকে টাকাটা নিয়েছিলাম। দিদি, আমি আপনাকে অনেকক্ষণ ধরেই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি শুনতেই চাইছিলেন না। ভাই, আমি আসলে বুঝতে পারিনি। আর পায়েল, তুই কেন আগে আমাকে এসব কিছু বলিসনি? আমি শুধু শুধুই ওকে কতগুলো কথা শোনালাম। দিদি আমি তো তোকে অনেকক্ষণ ধরেই বলছি যে ওর কথাগুলো একবার শোন বা বোঝার চেষ্টা কর সিচুয়েশনটা, কিন্তু তুই তুই তো কোনো কথাই শুনতে রাজি ছিলি না। আমি তো রাহুলকে খুব ভালো করে চিনি, আমি তো জানি ও কি করে, কিন্তু তুই তো কিছুই শুনতে চাইছিলি না। সরি বোন, আমি বুঝতে পারিনি। আসলে আমি ভেবেছিলাম তোর বয়ফ্রেন্ড হয়তো কোনো কাজবাজ করে না, আমি ভুল ছিলাম। তুই একদম নিজের জন্য সঠিক জীবনসঙ্গী পছন্দ করেছিস। দিদি, আমি মানছি পায়েল আপনার বোন হয়, তাই আপনার ওকে নিয়ে চিন্তা হওয়াটাও স্বাভাবিক।
আর আপনার বোন সঠিক জীবনসঙ্গী বেছে নিয়েছে কিনা সেটা দেখাটাও আপনার কর্তব্য। কিন্তু দিদি, আমি তো আপনাকে অনেকবারই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনতেই চাইছিলেন না। আর এটাও তো ঠিক না যে আমার কাছে টাকা আছে কিনা সেটা দেখে আপনি আমার সঙ্গে কথা বলবেন। ছেলেটার নেচারটা কেমন সেটা দেখাও তো ইম্পর্টেন্ট, তাই না? সে আপনার বোনকে ভালো রাখতে পারবে কিনা। দিদি, টাকা থাকলেই যে মানুষটা সঠিক হবে এটাও কিন্তু ঠিক না। তাই দিদি, আমার মনে হয় সবার আগে ছেলেটাকে দেখা উচিত যে ছেলেটা কেমন। টাকা তো পরেও কামিয়ে নেওয়া যাবে। সরি রাহুল, আমার ভুল হয়ে গেছে। আমার আগে তোমার সব কথাগুলো শুনে নেওয়া উচিত ছিল। আমি না বুঝে তোমাকে অনেক ছোট করে ফেলেছি। রাহুল, আমার বোন তোমাকে সত্যি খুব ভালোবাসে। ও তোমাকে বিয়ে করতে চায়। প্লিজ তুমি না করো না, ও না হলে খুব কষ্ট পাবে। রাহুল, দিদির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। পায়েল, আমিও তোমাকে ভালোবাসি, আর আমি কখনোই তোমাকে বিয়ের জন্য না করব না। কারণ তোমার দিদি যখন আমাকে সেই সমস্ত কথাগুলো বলছিল তখন তুমি আমার সাপোর্ট করছিলে, আমার পাশে ছিলে। পায়েল, আমার মনে হয় তুমি আমার খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। ইনফ্যাক্ট শুধু আমার না, আমার পরিবারেরও খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। তাই আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করতে চাই। বাহ, এটা তো খুব ভালো কথা। তা রাহুল, তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়ি একদিন আসো, তাহলে সেদিন বসে বিয়ের ডেটটা ফাইনাল করে দেওয়া যাবে। আর রাহুল, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। না না দিদি, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমি বিলটা পেমেন্ট করে দিচ্ছি।